নমস্কার। আজ কর্ণ এবং অর্জুনের বিষয়ে আমরা একটা অদ্ভুত ঘটনা জানব। আপনারা প্রত্যেকেই মহাভারত সিরিয়াল দেখেছেন বা অনেক নতুন নতুন বই পড়েছেন, আর তারপরে মনে করেন যে হয়তো সবসময় কর্ণই পরিস্থিতির শিকার ছিলেন, আর অর্জুন সে সবসময় যেন সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, তার কোনো অসুবিধাই ছিল না। তাকে স্বয়ং ভগবান কৃষ্ণ সাহায্য করেছে, গুরু দ্রোণাচার্য তাকে অস্ত্রবিদ্যা শিখিয়েছে, তার জন্য একলব্যের আঙুল কেটে নেওয়া হয়েছে। এরকম অনেক দোষারোপ অর্জুনের উপরে চাপানো হয়, আর বলা হয় যে কর্ণ সে অনেক বড় যোদ্ধা ছিল অর্জুনের থেকে, আর তার কোনো অন্যায় ছিল না। কিন্তু সত্যি কি এটা ঠিক? কখনো ভেবে দেখেছেন? আসুন আপনাদেরকে বলি। যখন মহাভারতের যুদ্ধে কর্ণ পর্বে কর্ণকে অর্জুন বধ করতে উদ্যত হলেন, কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করলো, অর্থাৎ মাটি গ্রাস করলো, তখন অর্জুনকে বারবার কৃষ্ণ বলছেন যে তুমি কর্ণের উপরে তীর নিক্ষেপ করো। তখন অর্জুন কিছুতেই রাজি হচ্ছেন না, যে না আমি তীর চালাবো না। তখন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে আপনাকে আমি অত্যন্ত সম্মান করি, আপনি আমাকে একটা এরকম অন্যায়ভাবে মারার পরামর্শ দিচ্ছেন অর্জুনকে, এটা কি ঠিক করছেন? তখন বলল, কেন, তুমি কি জানতে চাও বলো। সময়কে স্থির করে দেওয়া হলো। আর কর্ণ বলল যে আমার কি দোষ ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সবসময় দোষারোপ করা উচিত নয়, কারণ আমিও তো রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার বাবা তো রাজা ছিলেন, কিন্তু আমার জন্ম হয়েছিল কংসের কারাগারে। আমি রাজার বাড়িতে জন্মগ্রহণ করেও গোয়ালার বাড়িতে বড় হয়েছি। এটা কি আমার প্রাপ্য ছিল? কিন্তু আমি সেটাকে হাসি মুখে মেনে নিয়েছি, আর তুমি সবসময় তোমার জন্ম নিয়ে দোষারোপ করেছো। আর দুর্যোধন যখন তোমাকে রাজা করে দিল এবং অস্ত্র প্রদর্শন সভায় বলল যে তুমি আজ থেকে অস্ত্র চালানোর অধিকারী, তখন কি তুমি বলেছিলে যে আমাকে নয়, সমগ্র শূদ্র জাতিকে অস্ত্র চালানোর অধিকার দেওয়া হোক? কেবলমাত্র নিজের কথা চিন্তা করেছিল কর্ণ, তার সমগ্র জাতির কথা, সমগ্র শূদ্র জাতির কথা সে চিন্তা করেনি, শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করেছিল। এবং ভরা সভায় যখন দ্রৌপদীর অপমান করা হচ্ছিল, তখন সে মুখ বুজে তা দেখেছিল। এরকম অনেক দোষে দুষ্ট ছিলেন কর্ণ। এবং কর্ণের যে আসল মহাভারত, যেটা ব্যাসদেবের মহাভারত, সেই ব্যাসদেবের মহাভারত যদি আপনারা অধ্যয়ন করেন, সেখানে কর্ণের সহস্র একটা দোষ আপনারা দেখতে পাবেন। তো তারপরে সে যেটা আবেদন করেছিল যে আমি কি শ্রেষ্ঠ যোদ্ধা কখনোই হতে পারবো না, তখন কৃষ্ণ বলেছিলেন যে তোমাকে এই তোমার অসুবিধার সুযোগ নিয়ে, তোমার যখন রথের চাকা মেদিনী গ্রাস করেছে, সেই সুযোগ কাজে লাগিয়ে তোমাকে হত্যা করা হচ্ছে, এর দ্বারা কি প্রমাণিত হয় না? তোমার হাতে অস্ত্র যখন ছিল না তখন তোমাকে হত্যা করা হচ্ছে, এর দ্বারা কি প্রমাণিত হয় না যে তুমি শ্রেষ্ঠ বীর নও? আর সে তো গুরুকে মিথ্যা কথা বলেও তার কাছ থেকে বিদ্যা অর্জন করেছিল। এরকম অনেক দোষে দুষ্ট ছিল।